জুমার দিনে কোন সময় প্রতি কদমে 1 বছর নফল নামাজ পড়া এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। প্রতিটি কদমে কদমে এত ফজিলতপূর্ণ হাদিস এবং সওয়াবওয়ালা হাদিস আমি সহিহ হাদিস আর কোথাও পাই নাই। সহিহ হাদিসের ক্ষেত্রে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিস, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় বান্দার প্রতিটি কদমে কদমে 1 বছর নফল নামাজ পড়লে, টানা যদি কেউ 1 বছর নফল নামাজ পড়ে এই যে সওয়াব হবে, এবং যদি টানা 1 বছর সে রোজা রাখে এই যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। মনে রাখবেন, জুমার দিন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হচ্ছে গরিবদের হজের দিন, লিডার অফ দ্য ওয়ার্ল্ডে যতগুলো দিন আছে সপ্তাহের ভিতরে, এই সপ্তাহের দিনগুলোর ভিতরে এই জুমার দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এজন্য আমরা সব সময় চিন্তা করব জুমার দিন যাতে করে আমাদেরকে এই বিফলে নষ্ট না হয়ে যায়, আমরা যাতে করে খারাপ কাজে এই জুমার দিনে নষ্ট না করে দেই। জুমার দিনে যে সময়টা ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এতটা গ্রান্টেড হয়, এবং জুমার দিন হচ্ছে এতটা ফজিলতপূর্ণ দিন যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে বান্দারা আল্লাহর কাছে দোয়া করে তাদের গুনাহকে মাফ করাতে পারেন। শুধু তাই নয়, তারা যদি এমন একটা সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দেন। এই সময়টা হলো যেদিন জুমার সময় হবে, আজান দেওয়ার আগেই যদি কোনো মুসল্লি পরিপূর্ণভাবে সুন্দর করে সুন্নত তরিকায় গোসল করে এরপরে সে যদি ভালো পোশাক পরিধান করে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, আতর পারফিউম ইউজ করে সে যদি পরিপূর্ণভাবে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং খতিব সাহেবের সামনে গিয়ে চুপ করে খুতবা শুনে, ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজের সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। যদি সে এতটুকু কাজ করতে পারে, জুমার দিনে দ্রুত করে সে তাড়াতাড়ি গোসল করবে, গোসল করে সুন্দর তার অ্যাবিলিটি অনুযায়ী তার যে পোশাক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এরপরে সে হেঁটে হেঁটে মসজিদে যাবে, এবং খতিব সাহেব যে খুতবা দিবেন তার আগে খতিব সাহেবের পাশাপাশি সামনে সামনে বসবে, এবং বসে চমৎকার করে কোনো কথা না বলে একেবারে সাইলেন্ট মুডে থেকে খতিব সাহেবের আলোচনাগুলো শুনবে। এই ব্যক্তি যদি নামাজের পরে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনের এই আমলটা আমরা কখনো ভুলবো না, সবসময় চিন্তা করব যাতে করে জুমার দিনে আমলটা করতে পারি এবং আগে আগে আমরা মসজিদে যেতে পারি। মনে রাখবেন, যে ব্যক্তি মসজিদে জুমার দিন সর্বপ্রথম যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা উট কোরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি কোরবানির সময় কোরবানি করলেন, এখন এই কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি জুমার দিনে আগে আগে মসজিদে চলে যান, সবার আগে মসজিদে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় উট কোরবানি করলে যে সওয়াব সেই সওয়াব দান করে দিবেন। এরপরে যে যাবে আল্লাহ তাআলা গরু কোরবানি করার সওয়াব দান করবেন, এরপরে যে যাবে ছাগল কোরবানি করার সওয়াব দান করবেন। এভাবে পর্যায়ক্রমে তার সওয়াব আস্তে আস্তে কমতে থাকবে। তবে মূল বুঝার বিষয় হচ্ছে, যদি আমরা আগে আগে যেতে পারি, উট আমরা কেনার সামর্থ্য অনেকেই রাখি না, যদি আগে আগে যেতে পারি তাহলে উট কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আমরা আগে আগে যাবো তো ইনশাআল্লাহ, এবং প্রতিটি কদমে কদমে যদি আগে আগে যেতে পারি, সুন্দর করে যদি খুতবা শুনতে পারি, প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।